রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা আম্ববাচী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা আম্ববাচী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো আষাঢ় মাসে অনুষ্ঠিত আম্ববাচী বা আমাবতীতে কি কি নিয়ম পালন করা উচিত এবং কি কি কাজ একদমই করা উচিত নয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাংলাতে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ। এই দিন থেকে শুরু হয় শ্রী শ্রী দেবী আম্ববাচী যাত্রা। জ্যোতিষশাস্ত্র বলেছে সূর্য যে বারে যে সময়ের মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারে সেই কারে আম্ববাচী অনুষ্ঠিত হয়। এই সময় আমাদের মা পৃথিবী ঋতুবতী হন, এমনটাই বিশেষ পর্ব অনুসারে বছরে পুজো আয়োজন অনুষ্ঠিত হয়। যদিও এই সময় দেবী মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে, আম্ববাচী দিনটি দেবী মন্দির বন্ধ থাকে, তবে আম্ববাচী নিবৃত্তির পরে ভক্তদের জন্য আবার মন্দির খুলে দেওয়া হয়। বেদ অনুসারে পৃথিবীকে মাতৃ রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় আষাঢ়ের এই সময় ধরিত্রী ঋতুবতী হন, যার হাত ধরে আসে শস্য শ্যামলা বসুন্ধরা। নারীর সঙ্গে সন্তানের যেমন সম্পর্ক, সেই রকম ধরিত্রীর সঙ্গে ফসলের সম্পর্ক। এটি মনে করে উৎসব পালিত হয়। আম্ববাচী শব্দটি এসেছে অম্ববাতী থেকে। এই নাম ও মা বা নারী শক্তির বার্তা রয়েছে। আসামে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো আয়োজিত হয় অম্বুবাচী উপলক্ষে। এই 3 দিন সময়ের মধ্যে কামাখ্যা থেকে শুরু করে দেশের সমস্ত দেবীর স্থানের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। স্পর্শ করারও নিয়ম থাকে না। দেবীকে আমবাতিতে ভূমিকর্ষ অর্থাৎ জমিতে লাঙ্গল চালানো, বৃক্ষরোপণ এই সকল কাজ নিষিদ্ধ। এই কারণই হলো এই সময় যেহেতু ধরিত্রী ঋতুবতী থাকে, তাই কোনোভাবে তিনি যেন কষ্ট না পান, তাকে কোনোভাবে আঘাত করা হয় না। এই সময়ে যে কোনো শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ ভক্ষণ, জমি ক্রয় বিক্রয়, যানবাহন ক্রয় বিক্রয় ইত্যাদি কাজ একদমই নিষিদ্ধ। এই কাজগুলিকে এই সময় অশুভ বলে মনে করা হয়। অম্বুবাচীর দিন শুভ কাজ করা যায় না। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি জগন্নাথ দেবের রথযাত্রা করে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে পালন করা হয়, কেননা এই সময় এই তিথিতে নিত্যকর্ম করা যাবে, কাম্যকর্ম করা যাবে না। রথযাত্রাকে নিত্যকর্মর মধ্যে ধরা হয়। আদি শক্তির বিভিন্ন রূপ যেমন মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, মা চণ্ডীর মূর্তি বা পট যারা পুজো করেন তারা মূর্তি বা পটে লাল কাপড় দিয়ে ঢেকে রাখেন। এই 3 দিনে কোনো রকম মন্ত্র পাঠ করা যাবে না। পুজোর সময় কেবল ধূপ এবং দীপ দেখিয়ে প্রণাম করা হয়। অম্বুবাচীতে ভুলে মূর্তি বা পট স্পর্শ করা যাবে না। অম্বুবাচী নিবৃত্তির পরে এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে আগের মতো পুজো করা হয় এবং দেবীকে আম ও দুধ নিবেদন করা হয়। তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করা হয়। যারা শাস্ত্র মতে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন, কারণ জপের কোনো ক্ষতি নেই। অম্বুবাচীতে গুরু পুজো করা চলে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও এই সময় পুজো করা চলে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ে দীক্ষিত ব্যক্তিরা কিছু নিয়ম পালন করে থাকেন। অম্বুবাচীতে গুরু প্রদত্ত এই নির্দিষ্ট মন্ত্র যত বেশি জপ করতে পারেন ততই ভালো।
আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।